হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, তাই না? ভালো আছি তো। তো এখন আমার মেয়ে নতুন নতুন একটা ডিজাইন শুরু হয়েছে, সেটা হচ্ছে স্কুলে গিয়ে খুব কান্না করে। কেন কান্না করো? যখন নার্সারিতে পড়তো তখন একদমই কান্না করতো না, অন্য অন্য বাচ্চারা কান্না করতো, ও শান্ত করতো। আর এখন নতুন হয়েছে, যেটা ও এলকেজিতে উঠে গেছে, তা সত্ত্বেও কান্না করবে। ওর আমাকে ছাড়া ভালো লাগে না স্কুলে যেতে। সেই জন্য কি বলবো, গেলেই শুরু করবে কান্না। আজকে তোমাদেরকে দেখাবো, জানি না আজকে কাঁদবে কিনা, যদিও কালকে কাঁদেনি, কালকে গেমস ছিল তো সেই আনন্দে কালকে কান্না করেনি। শুধু যে স্কুলে গেলেই কান্না করছে তা নয়, স্কুলে নাচের স্কুলে সব জায়গায় গেলে কাঁদছে। দেখো, লোকাচ্ছে ভয়ে। লজ্জা পাচ্ছিস? তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি হলো, পড়ে যাচ্ছিস নাকি? চলো। হ্যালো বন্ধুরা, এখন আমি স্কুলে যাবো স্নান করে। চলো তোমাদেরকে দেখাই এখন আমি কোথায় স্নান করছি। তো এই দেখো আমার সুইমিং পুল, আমরা আজকে সুইমিং পুলে চান করবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার মেয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে। ও একা একাই প্রথমে সুইমিং পুল পেতে জলটা ভরে ও একা একাই স্নান করে। যবে থেকে গরম পড়েছে ও নিজেই স্নান করার চেষ্টা করে, পারে না যদিও ভালোভাবে স্নান করতে। তো প্রথম ও শুরু করে, তারপরে গিয়ে আমি বাকিটা ওকে করিয়ে দিই। তো স্নান হয়ে গেছে, এখন ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করাবো। সবটাই আমাকে করিয়ে দিতে হয়, এখন ছোটো, সবে 4.5 বছর বয়স হয়েছে, এখনও কোনো কিছু নিজে থেকে করতে পারে না। তো যাই হোক, আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এদিকে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছি, কারণ এখনও অলরেডি কি বলবো, সেই ভালোভাবে হয়তো গরম পড়েছে, বাট কেমন ময়েশ্চারাইজার কি বলবো, শুকনো একটা ইয়েটা রয়েছে, যার জন্য হাত পাগুলো একটু ময়েশ্চারাইজার কিছু না লাগালে না কেমন যেন একটা হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বোঝাতে পারছি না, তোমরা প্লিজ বুঝে নিও। তো যাই হোক, এবার আমি ওকে রেডি করিয়ে তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছি। তো এবার আমি ওকে খাওয়াবো, নিচ থেকে খাবারটা নিয়ে আসতে হবে, আমার শাশুড়ি রান্না করছে। তো এদিকে ওকে রেডি করিয়ে আমি নিজে রেডি হব। তারপর এখন অনেকগুলো কাজ বাকি আছে, যদিও নিজে রেডি হব। নিজের মাথাটা রাতের মাথা করা রয়েছে, এখনও মাথাটাও আঁচড়াই দিই। আর নিজের ঘরঠরগুলো এগুলোকে মুছতে বাকি আছে, এগুলোকে এখন মুছবো। তারপর নিজে রেডি হয়ে নিজে খাবো, তারপর মেয়েটাকে খাইয়ে তারপর আমি স্কুলে ওকে দিতে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, চলে এসেছি একদম প্রায়, এখন বাজে 10:30। আমার মেয়েকে নিয়ে এখন স্কুলে যেতে হবে। আমি এখনও দেখো রেডি হইনি, সবে মেয়েকে এই যে সোনাকে রেডি করিয়েছি, এখনও মাথাটাতে ভালো করে আঁচড়াইনি। তো ওকে আঁচড়ে দিয়ে তারপরে আমি রেডি হব। আর এদিকে আমার সোনাকে দেখো কত রকম টিফিন দিয়েছি, লুচি, চপোস, নিমকি আছে এর মধ্যে, দেখতেই পেলে তোমরা কত রকম টিফিন দিয়েছি। শুধুমাত্র স্কুলে গিয়ে প্রচণ্ড কান্না করে, সেই জন্য ওকে টিফিন দিয়েছি যাতে করে কান্নাটা না করে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে। তো দেখো, এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি এখনও স্নান করিনি, বেশ কিছু কাজ বাকি রয়েছে। দেখো, এই যে গ্যাস পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করব, নিজে স্নান করব, পুজো দেবো, তারপর মেয়েকে আবার 2:30 বাজে আনতে যাবো। আজকে ভেবেছিলাম ফিসটা দিয়ে আসবো, তো আজকে দিতে সময় পেলাম না, কারণ আসেনি দেখলাম, যে নেয় আর কি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। তো যাই হোক, চলে এসেছি একদম দুপুরবেলা। দেখো এখন প্রায় 12:30 বাজে। আমি এখন মুখে ফেস প্যাক লাগিয়েছি, আর এদিকে সায়াগুলো দেখো রেডি হয়ে গেছে। এবার আমি স্নান করব, স্নান করে পুজো দেবো। তারপর দেখো তৈরি হয়ে গেছে, একদম পুরো 2:15 বাজে। এখন আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব, আর সাথে ফিস কার্ডটাও নিয়ে নিয়েছি, যদি হেড ম্যাম আসে তো আজকে ফিসটা জমা দিয়ে দেবো। অনেক দিন হয়ে গেল। আর এদিকে নাইটি আর আমার মেয়ের জামা এগুলো নিয়ে নিয়েছি, এগুলো নিজের ঘরে নিয়ে রাখবো আর কি। ও আসবে স্কুল থেকে, এসে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। এখন আমরা নিচে থাকি, কারণ প্রচুর গরম পড়ে গেছে সেই জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর চা দিচ্ছি শ্বশুরকে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক